নমস্কার বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ফল খাওয়ার সঠিক সময়। সর্বাধিক সুবিধা পেতে কখন আমরা ফল খাবো। ফল মানুষের জন্য ঈশ্বরের আশীর্বাদ, এটা সবাই আমরা জানি। এগুলি সহজেই পাওয়া যায় এবং বিভিন্ন স্বাদ, আকৃতি, রং এবং আকারের হয়ে থাকে। এবং স্বাস্থ্যের ভাগ্যফল সম্পর্কে কে বা জানে। ভিটামিন, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ ফলগুলি পুষ্টির একটি দুর্দান্ত উৎস এবং শুধুমাত্র অসুস্থ ব্যক্তিদের দ্রুত পুনরুদ্ধার করার জন্যে সুপারিশ করা শুধুমাত্র হয় না, বরং সুস্থ ব্যক্তিদের তাদের স্বাস্থ্য বজায় রাখার জন্য পরামর্শ দেওয়া হয়ে থাকে। যাই হোক, অন্য সব খাবারের মতোই প্রতিদিন একটি নির্দিষ্ট সময় ফল খাওয়া উচিত। এই সময়টি আপনার খাওয়ার সময়সূচি দ্বারা নির্ধারণ করা উচিত, যার মধ্যে আপনি কত ঘন ঘন খাচ্ছেন, আপনি কি খাচ্ছেন, কখন খাচ্ছেন এবং খাবারের মধ্যে কতক্ষণ অপেক্ষা করছেন বা কতটা গ্যাপ ইত্যাদি বিষয়গুলি অন্তর্ভুক্ত করা। এটিও গুরুত্বপূর্ণ যে আপনি আপনার সময়সূচি এবং আপনার শরীরের প্রয়োজনীয়তা অনুযায়ী ফল খান। তো আমাদের শরীর রাতের জন্যে বন্ধ হয়ে থাকে এবং তাদের উচ্চ ফ্রুক্টোজ সামগ্রীর কারণে দ্রুত বৃদ্ধির প্রয়োজনের ফলে ফল আদর্শভাবে সকালে খাওয়া উচিত। সকাল হলো দিনে ফল খাওয়ার সেরা সময়। ঘুমানোর আগে খুব তাড়াতাড়ি ফল খাওয়ার ফলে এটির উচ্চ চিনির উপাদানের কারণে আপনার রাতে ভালো ঘুম হতে পারে না। আপনার শরীর প্রয়োজনের আগে ফল সবসময় খাওয়া উচিত, শক্তির প্রয়োজনের আগে, যেমন সকালে প্রথম জিনিস বা দুপুরে খাবারের আগে, কারণ এটি সহজেই হজম হয় এবং শরীর দ্বারা এর পুষ্টি ভেঙে যায়। ফল খাওয়ার অনেক ঘন্টা অপেক্ষা করুন যাতে আপনার শরীর খাবার খাওয়ার আগে হজম হয়ে যায়। পর্যাপ্ত সময় থাকা আপনাকে ফুলে যাওয়া বা গ্যাসযুক্ত বোধ করা থেকে বাধা দেবে এবং এটি নিশ্চিত করবে যে আপনার অন্ত্রগুলি পরিষ্কার এবং পরবর্তী খাদ্য উৎসের জন্য প্রস্তুত করবে। এক সময় এক ধরনের ফলের স্যালাড লোভনীয় এবং পুষ্টিকর শোনাতে পারে, তবে বিশেষজ্ঞরা এটি খাওয়ার বিরুদ্ধে পরামর্শ দেন। সর্বাধিক উপকার পেতে তাদের মধ্যে প্রতিটি ফল নিজেরাই খাওয়া উচিত। আয়ুর্বেদ অনুসারে ফল কখনোই কিছুর সাথে বা ঠিক পরে খাওয়া উচিত নয়। এটা মনে করা হয় যে যদি সেগুলি সঠিকভাবে খাওয়া না হয় তাহলে তারা গাজনও করতে পারে বা পটিফ্রাই করতে পারে এবং অ্যাসিড বর্জ্য তৈরি করতে পারে। এই অ্যাসিড বর্জ্য দ্বারা ফোলাভাব, পেট ফাঁপা, ডায়রিয়া বা অম্বল হতে পারে। আয়ুর্বেদ অনুসারে ফল খাওয়ার সেরা উপায় হলো এক সময় এক ধরনের ফল। ফলের রসের পরিবর্তনে ফল খান। ফলের রস পান করবেন না, পরিবর্তন ফল খান, গোটা ফল খান। আপনি যখন একটি ফল চিবিয়ে খান তখন এটি আপনার লালার সাথে মিশে যায় এবং এতে হজমকারী এনজাইম থাকে এবং ফল এবং এর পুষ্টিগুণ ভেঙে আমাদের শরীরকে তাদের থেকে সবচেয়ে বেশি সুবিধা দিতে সাহায্য করে। যখন আপনি একটি ফলের জুস হিসাবে পান করেন, আপনি এটি খুব দ্রুত পান করেন, যা আপনার শরীরকে পাচক এনজাইমের সাথে রস মিশ্রিত করতে এবং এটিকে সঠিকভাবে ভেঙে ফেলতে বাধা দেয়। আপনার ফলের রস খাওয়ার ফলে পুষ্টিগুলো নষ্ট হয়ে যায় এবং এতে থাকা ফাইবারগুলো খাওয়া থেকে আপনাকে বাধা দেয়। সুতরাং আপনি ফাইবার খেতে পারেন না যদি আপনি ফ্রুট জুস খান। এবং ওজন কমানোর জন্য ফল খাওয়ার সেরা সময় নেই। চিবিয়ে ফল খাওয়া আপনার ওজন কমানোর লক্ষ্যে সাহায্য করতে পারে। খাবারের পাশাপাশি ফল খাবেন না। অল্প পরিচিত বা তথ্য অনুসারে আপনার কেবলমাত্র অন্য ফলের সাথে ফল খাওয়া উচিত। যাই হোক, অতিরিক্ত অন্যান্য খাবারের সাথে এগুলি চিবিয়ে খেলে সাধারণত দ্রুত হজম হওয়া ফলের হজম প্রক্রিয়া ধীরে ধীরে হয় এবং ফলের স্যালাড খাওয়া কিছুটা ভালো হতে পারে যতক্ষণ না ফল নয় এমন অনেক কিছু উপাদান থাকে। এর মধ্যে স্মুদিও রয়েছে। এমনকি আপনি যদি আপনার স্মুদিকে কয়েক টুকরো ফল, কিছু বাদাম এবং নারকেলের দুধ, এমনকি কিছু শাকসবজিও যোগ করেন, তবে আপনার এটি খাবারের সাথে পান করা উচিত নয়। নিশ্চিত করুন যে আপনার স্মুদিতে সবসময় দুধ যোগ করবেন না। আপনার পরিপাকতন্ত্রকে সুখী রাখতে মাঝে মাঝে জল দিয়ে পাল্টে দিন। স্থানীয়ভাবে জন্মানো এবং সহজলভ্য ফলের সাথে
লেগে থাকার চেষ্টা করুন, কারণ স্থানীয় ফল স্বাস্থ্যকর হওয়ার সম্ভাবনা বেশি। আমদানি করা বা বিদেশি ফলগুলির পরিবর্তে স্থানীয় ফলগুলি গ্রহণ করুন, এবং কারণ আপনি সেইগুলি কিনে খাওয়ার অনেক আগেই গাছ থেকে বাছাই করা হয়। প্রায়শই এগুলি সম্পূর্ণ পাকার আগে কাটা হয় এবং ইঞ্জেকশন বা স্প্রে করার মাধ্যমে কীটনাশক এবং রাসায়নিক দিয়ে চিকিৎসা করা হয়। ফলস্বরূপ এইগুলি আপনার জন্য খুব অস্বাস্থ্যকর এবং পাকা ফলের মধ্যে সাধারণত যে পুষ্টি থাকে তা থেকে বঞ্চিত। খাবারের পরপরই ফল খাওয়া এড়িয়ে চলুন সর্বদা। আপনি যদি ভাবছেন কখন খাবারের আগে বা পরে ফল খাবেন, তবে বিশেষজ্ঞরা বলছেন যে খাবারের ঠিক পরে ফল খাওয়া এড়িয়ে চলুন, কারণ এইগুলি অন্যান্য খাবারের তুলনায় বেশি দ্রুত পচে যায় এবং আপনার খাবারের পরে আপনার পেটে সেগুলি হজম হতে সময় লাগে, যার কারণে সেগুলি হজম হয়। পচন অ্যাসিড উৎপাদন বৃদ্ধির ফলে ফল পচে যাওয়ার ফলে পুষ্টি উৎপাদন সব নষ্ট হয়। এছাড়াও রাতের খাবারের পর এগুলোকে মরুভূমি ফল খাওয়ার জন্য সবথেকে খারাপ সময় হতে পারে। এবং আপনি যদি সকালে ফল খান, তাহলে আপনি সারা দিনের জন্য দ্রুত শক্তি বৃদ্ধি পুষ্টি পাবেন। আপনার বর্ধিত শক্তি এবং খিদে এর জন্য আপনি আরও বেশি ভালো স্বচ্ছন্দ বোধ করবেন এবং আরও সহজে সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। আপনার ইচ্ছা শক্তি বজায় রাখার ক্ষমতা আপনাকে আরও কিছু অর্জন করতে এবং আপনার সঙ্গী ও কর্মীদের সাথে আরও সৌন্দর্যপূর্ণ হতে এবং ফিটনেস লক্ষ্যে লেগে থাকতে সাহায্য করবে। ফল খাওয়ার একমাত্র এই বিস্ময়কর সুবিধাগুলিই নয়, কিন্তু ওজন কমাতেও সাহায্য করে। তো তাই ভিটামিন, ফাইবার এবং স্বাস্থ্যকর কার্বোহাইড্রেটের এই দুর্দান্ত উৎস, যিনি আমি আগে বলেছি, ফল। এবং বিভিন্ন ফল বিভিন্ন পুষ্টি প্রদান করে, এর মধ্যে বেশিরভাগ ভিটামিন সি রয়েছে। কিন্তু আপনি যদি জানেন যে অ্যাভোক্যাডোতে পটাশিয়াম, ফোলেট এবং অন্যান্য পুষ্টির সাথে ভিটামিন কে, ভিটামিন বি5, বি6 এবং ইও রয়েছে। আপনার ফল খাবার পরিবর্তন করে আপনি আপনার শরীরকে প্রয়োজনীয় উপকারী পুষ্টির সম্পূর্ণ বর্ণালী শোষণ করার অনুমতি দেন। বিশেষ করে কলা, যেগুলিতে পটাশিয়াম বেশি থাকে, তা আপনার স্ট্রোক এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে সাহায্য করে। পেঁপে সুস্বাদু এবং এতে পেপাইন রয়েছে এবং যে হজম শক্তি উন্নত করতে দেখা গেছে। সেই জন্যে আপনি যদি সত্যি নতুন কিছু চেষ্টা করতে চান, তবে আরও ফলেট। তো উচ্চ প্রোটিনযুক্ত ফলগুলিকে স্টার্চি ফল থেকে আলাদা রাখার পরামর্শ দেওয়া হয়। কলা বা সবুজ কলা, দুটি ফল যার স্টার্চ স্ট্রাকচার রয়েছে, এই ফলগুলিকে উচ্চ প্রোটিনযুক্ত খাবারের সাথে একত্রিত করা উচিত নয়, যেমন পেয়ারা, শুকনো অ্যাপ্রিকট এবং কিউই ফ্রুট, অ্যাভোক্যাডো এবং ব্ল্যাকবেরি, কারণ শরীরে স্টার্চ ভাঙার জন্যে একটি ক্ষারীয় বেস এবং প্রোটিন হজম করার জন্য একটি অ্যাসিডিক বেস প্রয়োজন। এই দুটির মিশ্রণ ক্ষতিকারক হতে পারে। তরমুজ কখনই অন্যান্য ফলের সাথে একত্রিত করা উচিত নয়। অন্যান্য ফলের সাথে হানি ডিউ, তারপরে ক্যান্টালুপ, মাস্ক মেলন, তরমুজ একত্রিত করার বিরুদ্ধে পরামর্শ দেওয়া হয়, যেহেতু তারা অন্যান্য ফলের তুলনায় দ্রুত হজম হয়। তাই তরমুজ অন্যান্য তরমুজের সাথে একত্রে খাওয়া উচিত। পেঁপে এবং লেবু একত্রিত করবেন না। আপনি কি কখনোই এই জুটির কথা ভেবেছেন? এটি আপনার কারোর জন্য অদ্ভুত এবং অন্যদের জন্য মনোরম হতে পারে, তবে এই জুটি থেকে দূর থাকাই ভালো। এগুলোর মিশ্রণের ফলাফলের মধ্যে রয়েছে রক্ত স্বল্পতা বা হিমোগ্লোবিনের ভারসাম্যহীনতা কয়েকটির নাম। যেমন অম্লীয় বা মিষ্টি ফল একত্রিত করবেন না। আঙুর, স্ট্রবেরি, আপেল, ডালিম এবং পিচের মতো অম্লীয় এবং উপ-অম্লীয় ফলের সাথে কলা, কিশমিশের মতো মিষ্টি ফল কখনোই মেশাবেন না। এই কারণেই যে এটি ঘন ঘন মাথা ব্যথা, অ্যাসিডোসিস, বমি বমি ভাব এবং হজমের সমস্যা সৃষ্টি করে। নিয়মিত ফল খেতে হবে। এখন আপনি ফল খাওয়ার সেরা সময় জানেন। আপনি কি ভাবছেন যে সুস্থ থাকতে আপনার ঘন ঘন ফল খাওয়া উচিত? বেশিরভাগ ফলের মধ্যে ভিটামিন সি থাকে, যেটি আগে বলেছি। কয়েকটিতে পটাশিয়াম, ফোলেট, ভিটামিন ই কে, ভিটামিন বি6, বি5ও থাকে। এবং প্রতিদিন খাওয়ার আগে জন্যে বেশ কয়েকটি স্বাস্থ্যকর ফল অন্তর্ভুক্ত করুন, যেমন আপেল, কিউই, স্ট্রবেরি,
কমলালেবু, তরমুজ, পেঁপে, কলা, পেয়ারা। তাহলে এবারে সর্বাধিক সুবিধা পেতে কখন আপনার ফল খাওয়া উচিত? ফলের সাথে ব্রেকফাস্ট আদর্শ। এক সময় এক ধরনের ফল, ফলের জুসের বদলে ফল খান। খাবারের পাশাপাশি ফল খাবেন না। স্থানীয় মৌসুমি ফল খান। খাবারের পরপরই ফল খাওয়া থেকে বিরত থাকুন। কেন আমাদের খাবারের পরপরই ফল খাওয়া উচিত নয়? খাবারের ঠিক পরেই ফল খাওয়া এড়িয়ে চলুন, কারণ এগুলি অন্যান্য খাবারের তুলনায় বেশি দ্রুত পচে যায়, যেটা আগে বলেছি। পরে সেগুলি গিয়ে অ্যাসিডে পরিণত করতে পারে। ফল খাওয়ার সবথেকে স্বাস্থ্যকর উপায় কি? ফলের রসের পরিবর্তে যেটি বলেছি, গোটা ফল খান এবং চিবিয়ে খান। এর ফলে আপনার পক্ষে এটি অনেক ভালো, কারণ এতে এনজাইমের পরিমাণ থাকে। এছাড়া পুষ্টি উপাদানে ভরপুর ফল পেট ভরার পাশাপাশি স্বাস্থ্যের যত্ন নেয়। বিশেষজ্ঞদের মতে রোজ ডায়েটে দুটো করে ফল রাখলে স্বাস্থ্য নিয়ে ভাবতে হবে না। ওজন যেমন কমবে, ত্বকও ভালো থাকবে। আবার বিভিন্ন ধরনের রোগও থেকে নিয়মিত আপনি দূরে থাকবেন। যেমন ধরুন রাত্রিবেলায় ফল খাওয়া। রাতের বেলায় ফল খেলে নানা সমস্যায় পড়তে পারেন, বিশেষজ্ঞরা এটি বলে। আবার কেউ নিশ্চিন্তে রাতে ফল খান, অথচ কোনো রকম অসুস্থতা অনুভব করেন না। রাতে ফল খেলে সুগার লেভেল বেড়ে যেতে পারে। আর প্রত্যেকেরই একে অপরের থেকে আলাদা। যদি একজনের জন্যে উপযুক্ত হয়, তবে অন্যের জন্য সেটি উপকারী প্রমাণিত নাও হতে পারে। তাই ডাক্তারবাবু বা নিউট্রিশনিস্ট যারা আছেন তাদের পরামর্শ নিন, তারা আপনাকে সঠিক বলবে। আর ঘুমের সমস্যা যদি তৈরি হয়, তাই রাতে ফল খাওয়া সবসময় এড়িয়ে চলুন। তো এছাড়া বিশেষজ্ঞদের মতে খাওয়ার অন্তত 30 মিনিট পর, আধ ঘন্টা পর ফল খাওয়া উচিত। আর যদি রাতে ফল খেতে হয়, তাহলে শুতে যাওয়ার অন্তত 3 থেকে 4 ঘন্টা আগে ফল খাওয়া উচিত। ফল অনেক সহজে এবং তাড়াতাড়ি হজম হয়। ফলের পুষ্টিগুণ শরীরে দ্রুত প্রবেশ করার ফলে খাবারের মধ্যে যে পুষ্টিগুণ থাকে তা শরীরে শোষিত হয় না, ফলে হজমের সমস্যা হতে পারে। রাতে প্লেট ভর্তি ফল কখনোই খাবেন না। আপনার যদি মিষ্টি খেতে ইচ্ছা করে, তবে শুধু একটি টুকরো ফল নিন, যাতে চিনি কম থাকে এবং ফাইবার বেশি থাকে, যেমন তরমুজ, নাশপাতি, কিউই। এছাড়াও ফল খাওয়ার পরপরই সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়বেন না। তাহলে ফল খাওয়ার উপযুক্ত সময় কখন? বিশেষজ্ঞদের মতে যদি আপনি ফলের মাধ্যমে পুষ্টি পেতে চান, তাহলে ব্রেকফাস্টের সময় ফল খেতে পারেন। এবং এর বাইরে যদি আপনি ফিটনেস ফ্রিক হন, তাহলে শরীরচর্চা করা পছন্দ করেন, তাহলে আপনি ব্যায়ামের পরে বা আগে ফল খেতে পারেন। এবং শরীরে রাতে যেটি বললাম, একদমই খাবেন না রাতের বেলা ফল। বিকেলের পর ফল খেলে হজমের সমস্যা হতে পারে, ঘুমের সময়ও হেরফের ঘটতে পারে। এছাড়া ফল হজম করতে সময় লাগে, তাই সংক্ষেপ হজম শক্তিও কমে যায়। তখন যদি আপনি সঠিক কোনো খাদ্য পেটে যায়, হজমের গোলমাল হতে পারে, তার প্রভাবও গিয়ে পড়তে পারে ঘুমের উপর। আবার অনেকক্ষণ খালি পেটে থাকার পর ফল খেলেও অ্যাসিডিটি ও বদহজমের সমস্যা হয়। এই বিষয়গুলো মেনে চললেই ফল খাওয়াতে কোনো আর বাধা নেই। ফল আপনার জন্য অনেক উপকারী, যেটা আগে বলেছি। এগুলি পুষ্টিতে পূর্ণ এবং আপনার স্বাস্থ্যকে সর্বোত্তম বজায় রাখে। দ্বিতীয় চিন্তা ছাড়াই আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় ফল যোগ করে রাখতে পারেন। উপকারিতা বিবেচনা করে আপনি ফল দিয়ে আপনার দিন শুরু করতে পারেন এবং তাদের দিনটি শেষও করতে পারেন। কিন্তু আপনি যদি সুস্থ থাকতে চান, সবসময় বলি, তো ফল খাবেন সবসময় এবং ডাক্তারদের এবং ডায়েটিশিয়ানদের সবসময় পরামর্শ নেবেন। অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং যেটি সবসময় বলি, কোনো কিছু খাওয়ার আগে আপনারা সবসময় ডাক্তারবাবুদের পরামর্শ নিন। তারাই সঠিক আপনাদের গাইডলাইন্স দিতে পারবেন। ধন্যবাদ।